হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব। যেহেতু আমের সিজন চলতেছে সেই জন্য তৈরি করলাম আজকে আম মালপোয়া, যেটা খুবই মজাদার এবং লোভনীয় হয় এই মালপোয়াটা। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে এলাম 1 কাপ আমের রস, 1 কাপ দুধ লিকুইড, তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন মিক্স করার পরে এখানে একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, পুরোটাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে কি কালারটা সুন্দর আসে সেই জন্য দেয়া। তারপর আমি এই মিশ্রণের ভিতরে এখন 1 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। প্রথমে এইটা দিয়ে দেখব কত দূর ঘনত্ব হয়, প্রয়োজন হলে আরও কিছু পরিমাণে চালের গুঁড়ার আটা অ্যাড করে দেব। এই যে এখানে আমার ঘনত্বটা খুবই পাতলা রয়েছে সেই জন্য আমি আবার কিছুটা পরিমাণে আটা আর চালের গুঁড়া একসাথে মিক্স করে দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণে লেগেছে। তারপরে ভালো করে মিশ্রণটি মিক্স করে নিয়ে সামান্য পরিমাণে জোরে অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে আবার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে হ্যান্ড উইক্সের সাহায্যে। দেখেন ঘনত্বটা এইভাবে তৈরি করলাম আমি মালপোয়ার পিঠার জন্য। ঘনত্বটা তৈরি করার নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে এখানে একটা প্যানে আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি 1 হাতা ব্যাটার করে এখানে তেলের ভিতর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি একসাথে 2টা তৈরি করে নিলাম। আপনারা চাইলে একটা একটা করে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার কড়াইটা বড় ছিল সেই জন্য একবারে 2টা দিয়ে দিলাম। দেখেন সামান্য পরিমাণ যখন ফুলে উঠছে তখন আমি উপর থেকে তেলটা দিয়ে কিন্তু ভালো করে আবার ভেজে নিয়েছি। দেখেন দেখতেই পাচ্ছেন মজাদার তৈরি হয়ে গেল। কিন্তু মালপোয়া এখনও মালপোয়া হয়নি, রসের ভিতর ভিজানোর পরে তৈরি হবে মালপোয়া। তারপরে আবার এভাবে করে আমি দিয়ে দিলাম ব্যাটারগুলো তেলের ভিতর দিয়ে। যখন একটু হালকা ফুলে উঠছে তখন উপর থেকে তেল দিয়ে তারপরে কিন্তু উল্টে দিলাম, তাতে কিন্তু পিঠার ভিতরে আর কাঁচা থাকবে না। দেখেন তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে আমি পিঠাগুলো সব ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালারফুল দেখাচ্ছে। আপনারা চাইলে শুকনোও খেতে পারেন রসে ভিজাতে না চাইলে। আর এখানে এখন আমি শিরাটা তৈরি করে নেব। এখানে 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পানি দেওয়ার কারণ যে 1/2 কাপ পানিটা শেষে আমি শুকিয়ে নেব। আর 1 কাপ পরিমাণ করে দিলে কিন্তু আগে শুকিয়ে যায়, বেশিক্ষণ জাল করা যায় না, ঘন হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে পিঠার রসটা পিঠার ভিতর ঢোকে না, সেই জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে আমি জাল করে কিন্তু কমিয়ে নিয়েছি 1/2 কাপ পানির মতোই। তারপরে ওটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর ভেজে রাখা পিঠাগুলো দিয়ে এখন উপর থেকে নাড়াচাড়া করে বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মালপোয়া পিঠা রেসিপি। দেখেন 10 মিনিট আমি রেস্টে রাখার পরে চলে আসলাম। দেখেন রসের ভিতরে কিন্তু পিঠাগুলো একবারে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। সামান্য 10 মিনিট আমি রেখেছিলাম, সেটাই আপনার এইরকম অবস্থা। দেখেন কতটা রসালো কিন্তু এই মালপোয়া রেসিপিটা। অবশ্যই এই আমের সিজন থাকতে থাকতে একবার অবশ্যই ট্রাই করবেন। বুঝতেই পারছেন কতটা মুখরোচক লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন রেসিপি ছাড়ি আপনাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন কতটা সফট এবং মজাদার হয়েছে এই পিঠাটা, মুখে দিলেই কিন্তু একবারে মিলিয়ে যায়, এতটা নরম হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।